أما بعد فأعوذ بالله من بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا من يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ভাওরাইট উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ডাক্তার DM মাহবুব হাসান রুবেল, চেয়ারম্যান সেবা মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার সালনা, সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান আলোচক হাফেজ মাওলানা ইসহাক বিন নূর, পেশ ইমাম ইবনে কাসির জামে মসজিদ দোহাকাতা, সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর শ্রেষ্ঠ ওয়ার্ড গাজীপুর মোহাম্মদ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা 9টা 10-এ আপনাদের এখানে থাকতে পারতাম। ফোনে যিনি কথা বলেন তাকে যেটা জিজ্ঞাসা করবে সেটাই জবাব দেবেন, নিজেদের থেকে কিছু বলবেন ঝামেলা হবে। মনে করেন কেমন আছেন, বলবেন ভালো আছেন। আপনি যদি বলি কেমন আছেন, বাড়ি কুমিল্লা, এটা যদি উত্তর দেন ভালো না। যতটুকু জিজ্ঞাসা করা হলো অতটুকু বলবো, তাহলে সুবিধা হবে। যিনি ফোনে কথা বলছিলেন আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছিল একটা নাম দিয়ে যে এটার আগে না পরে, আপনি খালি বারবার বলতেছিলেন অমুক তমুক, আপনি যেটা বলছে ওইটা খালি বলেন। যাই হোক, আল্লাহর ফয়সালা। এই জন্য যাকে দিয়ে কথা বলা হবে, এই জন্য প্রশ্ন যতটুকু উত্তর ততটুকু। হাদিসে আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী জাতি অযথা শুধু কথা বাড়ানোর কারণে ধ্বংস হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সূরা মাঈদার 51 নম্বর আয়াত আপনাদের সামনে। অনেকগুলো ক্ষতি আছে। 1 নম্বর ক্ষতি হলো তাদের কালচার আমাদের উপর তারা চাপায় দেবে। 2 নম্বর খাটো ছোট পোশাক মেয়েদের শরীরে তারা চাপিয়ে দেবে। 3 নম্বর শরীরে টেটু আঁকা, টেটু চিনেন, উল্কি আঁকা, টেটু আঁকা। 4 নম্বর আতশবাজি করা। 5 নম্বর গান বাদ্য বাজানো। 6 নম্বর মদ খাওয়া। 7 নম্বর জিনা ব্যভিচারকে হালাল মনে করা। 8 নম্বর অর্থের অপচয়। 9 নম্বর সময়ের অপচয়। 10 নম্বর তাদের শিরকি স্লোগান মুসলমানের বাচ্চার মুখে উঠায় দিতে হবে। এই 10 ক্ষতি নিয়ে আমাদের সামনে আগামী 31শে ডিসেম্বর সুন্দর করে আসতেছে। এই 10 ক্ষতি সহ 31শে ডিসেম্বর আমাদের সামনে আসতেছে। আমাদের সামনে টুক দিবে যে তোমরা এই ক্ষতিগুলোর মধ্যে পড়ো। যুবক যুবতী, তরুণ তরুণীরা পড়বে সেই ক্ষতির মধ্যে। ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর 1 নম্বর ক্ষতি, তাদের কালচার আমাদের উপর তারা চাপিয়ে দেবে।
আমাদের ধর্মের নাম ইসলাম। আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া যদি অন্য কোনো কিছু কেউ কামনা করে সেটা গ্রহণযোগ্য হবে না। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে এটা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন আমরা অভিভাবক যারা আমরাও ইসলাম পালন করতে হবে, সন্তানকে ইসলাম পালনের ওসিয়ত করতে হবে, ওসিয়ত করতে হবে। যদি বিপরীত দিকে আমরা ইসলামের সভ্যতা গ্রহণ না করে অন্যদের আদর্শ অসভ্যতার নোংরামি গ্রহণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোন ধর্মের সাদৃশ্যতা অবলম্বন করলো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা মাঈদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আওলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাওরাত, ইনজিল, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা এবং কাফেরদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র বানায়, তোমাদের ধর্মকে খেলতামাশার পাত্র বানিয়েছে, তাদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো না। আমাদের ধর্মকে যারা খেলতামাশার পাত্র বানায় আল্লাহ তাআলা বললেন তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তাহলে মাঈদার 51 নম্বর আয়াতে এবং 57 নম্বর আয়াতে ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু আমরা বারবার ঘুরে ফিরি তাদের কাছে আমাদের গলাটা বিক্রি করে। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনকেও মহিলা বানাইল না, খালি আমগর